আওয়ামী লীগের ৫০টি পেজ বন্ধ করলেও বিএনপি এবং জামাত শিবিরের পরিচালিত পেজ এখনও সচল। মুছে দেওয়া হচ্ছে সরকারের দেওয়া ভিডিও, রাখা হচ্ছে নাশকতা ছড়ানোর তথ্য সম্বলিত কন্টেন্ট। এমনটাই অভিযোগ বাংলাদেশের সরকারের মন্ত্রীর। এজন্য ফেসবুক, টিকটককে কারণ দর্শানোর চিঠিও দেওয়া হয়েছে। সরকারের দেওয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার ২৮ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের যে সম্মেলন কক্ষ, সেখানে সাংবাদিকদের তিনি এই কথাগুলো জানিয়েছেন। এর আগে প্রতিমন্ত্রী সারা দেশে দ্রুত 4G মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন প্রসঙ্গে এবং প্রবাসীদের বৈধ পথে তাদের রেমিটেন্স পাঠানোর বিষয়ে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এমটব, এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে বৈঠক করেন। তিনি বলেন যে ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে সরকার অনড় থাকবে। সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়ে তাদের কাছেই জানতে চাওয়া হয়েছে। ৩১ জুলাই ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তেই অনড় থাকবে সরকার। অবশ্য গত ২৫ জুলাই আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে আইজিজি অপারেটরদের ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এর ফলে ইউটিউব চালানো সম্ভব হলেও ফেসবুক, টিকটকের পাশাপাশি ভিডিও শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্মকেও তলব করেছে বিটিআরসি। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকেই শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীরগতি। এরপর সহিংসতা এবং গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটর কোম্পানির সিমে 3G এবং 4Gর যে পরিষেবা রয়েছে সেটা। আর মহাখালী খাজা টাওয়ারের যে ডাটা সেন্টারে আগুনের ঘটনায় রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। এর ফলে সারা দেশেই তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাকআউটের। সর্বশেষ ৫ দিন ধরে গত ২৩ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে সেটা প্রথমে সীমিত আকারে চালু হলেও এখন আস্তে আস্তে সেটা খুলে দেওয়া হচ্ছে এবং আজকে রোববার বেলা ৩টে থেকে চালু হয়েছে মোবাইলের 4G ইন্টারনেট। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।